এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে। এরপরে কি হবে? পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল, মাহফুজানা, মতিউর রহমান, সব জায়গায়। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। আসসালামু আলাইকুম। চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন হচ্ছে না। আমি আগে জানলাম কিভাবে? যারা জানিয়েছে তারাই জানিয়েছে যে সামনে অবস্থা খুব ভয়াবহ। বিএনপি, জামায়াত সহ অনেক লোকজন আছেন, তাদের কিছু কিছু লোকজন মুখ পুষা ফেলেন যে ইলিয়াস ভাই হলো গিয়ে আমাদের শত্রু, ইলিয়াস ভাই মনে নতুন কিছু বোধহয় চায়। আমরা নতুন কিছু চাই না, আমরা এই দেশে নির্বাচিত সরকারই চাই। কিন্তু এই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া ছিল, সেই চাওয়াগুলো পূরণ যে হবে না সেটা কবে জানলাম? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেসব জওয়ানরা জেলখানায় আছে, আমি কল্পনাও করি নাই যে 5 তারিখের পরে প্রথম শুনানি যেটা হইল সেখানে তাদেরকে ছাড়বে না। যেহেতু এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমরা এখান থেকে কয়েকজন সৈনিক ছাড়বো, সবাইকে ছাড়বে না। কান কেটে ফেলে দেবো যদি সৈনিকদের সবাইকে ছাড়ে। আরেকটা চ্যালেঞ্জ নিলাম, যান ভিডিও রেখে দিলাম, তো ভিডিওটা রেখে দেন 9 তারিখ, জানুয়ারি 9 তারিখের পরে, তারপরে এটা নিয়ে আপনারা চ্যালেঞ্জ আমার এটা গ্রহণ করবেন। তো এদেরকে ছাড়া হবে না। প্রথম ঘটনার পর থেকে বুঝলাম যে না, আমরা তো আসলে বিজয় উদযাপন করলাম, এত নাচাগানা করলাম, এই সরকার তো আসলে আমাদের সরকার না। এদের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে সব ভেজাল চিটা সব এটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান পুরো সেকেন্ড লেয়ারের যা আছে সব এই জায়গায় বসানো। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও কিছু করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে। এরপরে কি হবে? পুরো সেট আপ সাজিয়েছে আসিফ নজরুল, মাহফুজানা, মতিউর রহমান, সব জায়গায়। বিএনপির কিছু লোকজন আছেন, তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট কিছু, মানে আমি ঢালাওভাবে বিএনপি জামাত কিনে ঢালাওভাবে কথা বলার মতো স্পর্ধা আমি দেখাইতে পারবো না। এই দলের মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসেন, আমাকে প্রচন্ড শ্রদ্ধা করেন, তাদের নিজেদের মানুষ মনে করেন। তারা ধান খেতে ঘুমিয়েছেন, তাদের অনেক মানুষ হত্যার শিকার হয়েছে। এই সব শেষ আন্দোলনেও 95% মানুষ জামাত এবং এই বিএনপির লোকজন মারা গিয়েছেন, শহীদ হয়েছেন যারা। অতএব আমরা এদের ব্যাপারে কথা বলতে গেলে রেসপেক্ট করে কথা বলতে হবে। আমার ব্যাপারে কথা বলতে গেলেও একটু রেসপেক্ট দেখায় কথা বলতে হবে। আমাকে বলা হয়েছে যে জামাতের গতকালকে একটা প্রতিবাদ জানিয়েছে আমার একটা বক্তব্য। সেই বক্তব্য হচ্ছে, আমি বলেছি জামাতের যে নায়েবে আমির আছেন, ওই যে তাহের সাহেব, এই তাহের হচ্ছে রয়্যাল লোক। এটা বলার পরে তারা বিবৃতি প্রতিবাদ জানিয়েছে আমার এই বক্তব্যে। আমি এটাকে খুব পজিটিভলি নিয়েছি, কারণ জামাত একটা সংগঠন, তাদের সাংগঠনিক একটা পদক্ষেপ থাকবে, এটা কোনো ব্যাপার না। আমি ওনাদের ফেসবুক পেজে, ও জামাত ইসলামের যে পেজ আছে, সেখানে গিয়ে জামাতের লোকজনের বক্তব্য দেখেছি, কমেন্ট দেখেছি, আমার কাছে খারাপ লাগে নাই। ওনারা মানে খুবই বন্ধুসুলভ আচরণ করেছেন। তবে জামাতের কাছে আমার অনুরোধ থাকবে, যে অভিযোগটা আমি শুনেছি এটা তো আমার নিজের বানানো না, এটা আপনাদের ভেতর থেকে আমাকে জানিয়েছে। তার বাড়িতে নইমুল ইসলাম খান, তার বাড়িতে ছিল নাইমুল ইসলাম খান, তার বাড়িতে ছিল, এবং আবু তাহের সাহেব তাকে পালাতে সহযোগিতা করেছেন। এই ছাড়াও জামাতের আরো অনেকজনের ব্যাপারে এই বিষয় আছে। শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয়। বিএনপিকে বলে রাখলাম, আপনারাও সাবধান থাকবেন। আমি যদি নাকি কোনো কথা বলি, কথা বিএনপি বা জামাতের ক্ষতি করার জন্য না। জামাত ইসলাম যেটা করেছে, বিবৃতি দিয়েছে, কোনো সমস্যা নেই। আমি আমার কথা বলেছি, আমার এটা রেসপেক্ট রেখে বলছি। এটা নিয়ে তদন্ত করবেন, যদি আসলে কোনো কিছু পাওয়া না যায়, আমি তাহের ভাইয়ের কাছে আবার ক্ষমা চেয়ে নিব। তো এই যে বিএনপি জামাতের লোকজন, ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক, তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন। তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন, এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে, এগুলো এমনি বলে না। কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে, এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল, রেজওয়ানা বন্যা, আরেকটা আছে ওদের সাথে ওয়াহিদ মাহমুদ, তো নামটা ভুল করছে কিনা জানি না। এরা এই গম গত সপ্তাহে আসিফ, এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে 25শে